2024 সাল 16 তারিখে ঠিক এই যে এই মাথা দেখছেন না, এইখানে আসছিলাম আমি, হ্যাঁ, আন্দোলনে শরীক হওয়ার জন্য। তো এই সেদিন থেকে আজকে পর্যন্ত একটু চিন্তা করে দেখেন কত কিছু ঘটে গেছে, তাই না? এবং কত ক্রিটিক্যাল বিষয়গুলো, কে ভালো কে খারাপ, তারপর হচ্ছে গিয়ে বর্তমানে দেখেন এই যে উপদেষ্টারা এর ভিতরে হঠাৎ করে নেওয়া হচ্ছে, কিন্তু কিছুদিন পরে বের হলো এই লোকটা খারাপ ছিল, ও ভালো ছিল না, ও অমুকের পক্ষে, এ তমুকের পক্ষে। কত ক্রিটিক্যাল একটা ইস্যুগুলো হয়ে দাঁড়াইছে। ভাই একটু কেয়ারফুলি চিন্তা করে দেখেন তো ভাই, আপনি আমাদের বর্তমানে ফেসবুক আছে, মোবাইল আছে, মিডিয়া আছে, খুব দ্রুত আমরা সবকিছু জানতে পারি। তারপর কতটা ভুল হইতেছিল। শেখ হাসিনা কত চেষ্টা করেছেন, কে কার ভেতরে আছে, কোথায় কে হইতেছে, কত ইনফরমেশন, কত ল্যাকিংস, কত ভুল তথ্য, কত সঠিক তথ্য, এগুলো থেকে বাস্তবতা বের করা কিন্তু অনেক টাফ হয়ে যায় একটা সময় গিয়ে। আমরা বর্তমানে এত সোর্স থাকার পরেও এত ভুল হচ্ছে। এবার চিন্তা করে দেখেন কারবালার সময়ের যে ঘটনা, সে সময় কিছুই ছিল না কমিউনিকেশনের জন্য, এত কিছুই ছিল না। তখন একই রকমের ড্রেস, একই রকমের লেবাস পরা, কে ভালো কে খারাপ, কে কিরকম, এটা আমি কিভাবে বুঝবো, এটা আপনি কিভাবে বুঝবেন? যেটা বর্তমানে আমরা পারতেছি না, ওই সময় কিভাবে সম্ভব? একটু চিন্তা করে দেখছেন আপনি কখনো? সবথেকে ক্রিটিক্যাল বিষয়টা এটাই। আমি যখন বইটা পড়তেছিলাম খুব সূক্ষ্ম আপনি বুঝতে পারবেন যে আসলে ভাই কোন লোকটা কি কাজটা করে রেখে গেছে, কাকে কি ভাবা হয়েছিল এক সময়, আর সেই লোকটা পরবর্তীতে কি হয়ে গেছে। হ্যাঁ, কারবালার যে ঘটনাটা, এটা হচ্ছে গিয়ে কারবালার প্রকৃত ইতিহাস সমকালীন থেকে। আর সব থেকে বড় কথা ভাই, এমন একটা ঘটনা যেটা পড়লে আপনার ডেফিনেটলি চোখ দিয়ে পানি বের হবে, চোখ দিয়ে পানি বের হতে বাধ্য, এরকম একটা বিষয়, এরকম একটা ঘটনা। যেহেতু এখন বর্তমানে একটা সময় আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমাদের অন্তরের জন্য, অন্তরের অনুভূতি বৃদ্ধির জন্য এগুলো খুব কাজে লাগে, এবং ইসলামী ঐক্যর জন্য এগুলো খুবই দরকার। কাজটা করেছেন মুফতি মোহাম্মদ শফি রাহিমতুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রদান দান করুন। আমি